কচু শাক আপনারা কে কীভাবে রান্না করেন সেটা কিন্তু আমার জানা নেই। আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আর এভাবে যদি কচু শাক রান্না করা যায়, মাছ মাংসকেও কিন্তু দূরে ঠেলে দেবেন। এতটাই টেস্টি এবং এতটাই লোভনীয়। আসসালামু আলাইকুম, আই এম শেফ সুমাইয়া। ওয়েলকাম ব্যাক টু রান্নাছা শম্পা কুকিং রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কচু শাকের একটা ইউনিক রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কচু শাক রান্নার জন্য আমি এখানে কিছু কচু শাক নিয়েছি। আর এখন কচু শাকগুলোকে আমি কিভাবে বেছে নেব সেটাই দেখতে থাকুন। কচু শাক কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, তবে আমি আজকে যে কচু শাকগুলো রান্না করব এই পাতাগুলা অনেকটা বড় বড় সাইজের। আর এই শাকগুলো কিন্তু অনেক বেশি সুস্বাদু। এটা রান্না করলে একেবারেই কিন্তু গলে যায়, আর এর টেস্টটাও অনেক বেশি। আপনারা কে কী নামে চিনে থাকেন আমি জানি না, তবে আমরা এটাকে বলি যে 10 তালের কচুর শাক। আর এই 10 তালের শাক নামে আপনারা কে কে চিনে থাকেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এভাবে করে আমি সবগুলা পাতা বেছে নিচ্ছি। মাঝের যে শিরাগুলো আছে সেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, তবে এগুলা দিলেও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এই শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই শাকগুলো আমি কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। আর এই কচু শাক রান্নার জন্য আমি যে যে উপকরণ নিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ চেরা। চলে আসলাম চুলাতে, একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কড়াইয়ে কচু শাকগুলোকে দিয়ে নেব। আর এই কচু শাক রান্না করলে এর কালারটা যে এতটা দারুণ আসে বলার মতো না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কচু শাকটা যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি খুবই অল্প পরিমাণে পানি দিয়ে নেব। এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ চেরা। এগুলো আমি অর্ধেকের বেশিটা দিয়ে নেব। আর বাকিটুকু আমি কখন দিয়ে নেব সেটা অবশ্যই দেখতে পারবেন যদি আমার ভিডিওটার সাথেই থাকেন। এই শাকে একটু মরিচটা বেশি লাগে, তবে অনেকে আছে মরিচ কম খায়, তারা একটু কম দিয়ে নেবেন। আমি এভাবে করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট পরে ফিরে আসব। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। ফিরে এসেছি 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। শাকগুলা পুরোপুরি সিদ্ধ হয়নি, আরও 5 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। আর অতিরিক্ত পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। যেহেতু সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, আবারও ঢেকে দিলাম আমি। ফিরে এসেছি আবারও 5 মিনিট পর। এখন কিন্তু শাকগুলা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই শাকগুলাকে একেবারে মিহি করে নেব। আমার হাতে যে চামচটা আছে আমি এটা দিয়েই মিহি করতে থাকব। আর চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে এই শাকগুলাকে মিহি করে নিতে হবে। শাকগুলা আমার মিহি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পারছেন আমি কিভাবে করে নিলাম। এটাকে আমি একটা সার্ভিং বোলে ঢেলে নেব। আর সার্ভিং বোলে ঢেলে নেওয়ার পর আমি কিভাবে এটা রান্না করে নেব সেটা অবশ্যই দেখতে থাকুন। আমি কিন্তু বলেছিলাম যে এতটা দারুণ কালার আসে বলার মতো না। আপনারা অবশ্যই এই শাকটা বাড়িতে রান্না করতে পারেন। এটা আবারও বলে দিচ্ছি যে এটা হচ্ছে 10 তালের কচু শাক। চুয়াডাঙ্গার মানুষে কিন্তু এটাই বলে থাকে। এখানে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটা আমি ধুয়ে নেব। আর কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সরিষার তেল। এখন আমি সরিষার তেলের মধ্যে দিয়ে নেব বাকি রসুন এবং পেঁয়াজ কুচিটা। এটাকে আমি ভেজে নেব। যখন কালারটা একটু ব্রাউন হয়ে আসবে সেই পর্যন্ত আমি ভেজে নেব। আর এভাবে যদি কচু শাক রান্না করা যায় মানে এতটাই টেস্টি হয় আসলে বলার মতো না।
আর আমি মুগ ডালটা ধুয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে মুগ ডালটা। এই মুগ ডালটাকেও আমি লাইট ব্রাউন কালার করে ভেজে নেব। মুগ ডালের কিন্তু একটা কাঁচা গন্ধ আছে, এটা যদি ভেজে নেওয়া যায় সে কাঁচা গন্ধটা কিন্তু দূর হয়ে যাবে। আর অবশ্যই আমাদের যে কোনো রান্নার ক্ষেত্রে যেই উপকরণে একটু কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু ভেজে নিতে হবে। কথা বলতে বলতে ভেজে নেওয়া হয়ে গেছে। কত দারুণভাবে আমি ভেজে নিলাম। এখন দিয়ে নেব সেই সিদ্ধ করে মিহি করে নেওয়া কচু শাকটা। কচু শাকের এই দুর্দান্ত রেসিপি কিন্তু আপনারা বাসাতে মিস করবেন না। অবশ্যই একদিন হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এখন আমি দিয়ে নিলাম কচু শাকটা। আর আমার আম্মু কিন্তু এভাবে কচু শাক রান্না করে। আমি আজকে আমার আম্মুর রেসিপিতে কচু শাকটা রান্না করলাম। বাসার সবাই এই শাক রান্নাটা খেয়ে এত বেশি প্রশংসা করেছে বলার মতো না। দুপুরে খাবারের টেবিলে সবাই শাকটা দিয়ে ভাত খেয়ে নিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর কথা বলতে বলতে আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে। একটা সার্ভিং প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যারা কখনোই এভাবে কচু শাক রান্না করে খান নাই তারাও অবশ্যই ট্রাই করবেন। আমার আজকের রেসিপিটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।